হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে চলে আসলাম সয়া দিয়ে ডিমের রেসিপি। এর জন্য আমি একটি পাত্রে 1 কাপ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি সয়াগুলোকে একটু ভেজে নেব। সয়াগুলোকে লাল লাল করে ভাজতে হবে। ভেজে আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি 1 মগ পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি ওই একই তেলে আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10-15 মিনিট। আলুটাকেও সেম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখবো। তারপর একটি বাটিতে কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব 3টা ডিম। আপনারা চাইলে ডিম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমগুলো দিয়ে ভালো মতো ফেটিয়ে নিব। ডিম ভালো মতো মিক্সড করে নিতে হবে। ডিম মিক্স করা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই ডিমটা ভেজে নিব। আমি সম্পূর্ণ ডিমটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ডিম ভাজা হয়ে গেলে আমি এটাকে 3 টুকরো করে নিব। আমার ডিম পিস করা শেষ। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা। এখানে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপর এটা একটু ফ্লেভার বেরোলে এর মধ্যে দিয়ে দিব 3-4টা কাঁচা পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপর এটাকে ভালো মতো একটু নেড়ে নিব। তার মধ্যে দিয়ে দিব সামান্য পানি। এবার দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব মরিচের গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। কষানো শেষ হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার একটু কষিয়ে নিব। তারপর ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার আলুগুলো মোটামুটি হয়ে গেলে আমি এর মধ্যে সয়াগুলো দিয়ে দিব। সয়াগুলো দিয়ে ভালো মতো নেড়ে দিতে হবে। আলুর সাথে ভালো মতো মিক্স করে দিতে হবে। আমি এটাকে ভালো মতো একটু নেড়ে দিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। আবার আমি ঝোলের জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানি দেওয়া হয়ে গেলে আমি ঝোলটাকে ফুটতে দিব আবার 10 মিনিট। আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে এই তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এই যে আমার ডিমের তরকারি রেডি।